ডিসেম্বরের শেষে মনটা কেমন পিকনিক পিকনিক করে, তাই না? তো পিকনিকটা যদি এরম জলে ঘেরা প্রাকৃতিক পরিবেশের মধ্যে হয় এবং কোনো রকম স্পট ভাড়া ছাড়া, ব্যাপারটা মন্দ হয় না, তাই না? চলো, আজ কলকাতা থেকে খুব কাছে একটা বিনা খরচার পিকনিক স্পটের ঠিকানা দিই তোমাদের। তোমরা ভাবছো বিনা খরচায়? হ্যাঁ, কোনো রকম কোনো স্পট ভাড়া লাগে না এখানে। এটা হাওড়া জেলার ডোমজুর ব্লকের ভেরি। এখানে শীতের আমেজে প্রচুর মানুষ পিকনিক করতে আসে এবং এখানে এই জলে ঘেরা প্রাকৃতিক পরিবেশ এতটাই মনোরম এবং নির্ঝঞ্ঝাট যে তোমরা একবার এলে এই জায়গাটার প্রেমে অবশ্যই পড়ে যাবে। তো আমাদেরও সেরকমই 25শে ডিসেম্বর এখানে ফিস্ট ছিল। তো চলো তোমাদেরকে এই জায়গাটা আজকে ঘুরে দেখাই। আজকে 25শে ডিসেম্বর, আমরা আজকে বেরিতে ফিশ করতে যাচ্ছি। আর 25শে ডিসেম্বর ফিস্ট না করলে হয়? তাই আর 2024 শেষের পথে, শেষের দিকে এসে তো ফিস্ট করা তো মাস না। আর আমাদের এখানের ওয়েদার সকালবেলা পুরো ক্লাউডি ওয়েদার। তো আমরা চলে এসেছি এখন, আর কিছুক্ষণের মধ্যেই আজকে আমাদের ফিস্ট। আমাদের ফিস্টের লোকেশন কোথায় জানি? ভেরি আর কালীতলার পিছনে। সকালে মানুষ পিকনিক করতে আসে এবং এটা পিকনিকের জন্যই ভীষণভাবে বিখ্যাত। এখানে এখনও পর্যন্ত পিকনিকের জন্য কোনো রকম কোনো ভাড়াও নেওয়া হয় না, কিছুই হয় না। যেহেতু এটা একটু গ্রামের দিকে, তো একদম হাওড়ার হুগলির বর্ডারে, মানে এর উপার থেকেই হচ্ছে হুগলি স্টার্ট হয়ে যায়। মুড়ি ঘুগনি আজকে 25শে ডিসেম্বর, সবাই মিলে মেরি ক্রিসমাস। লজ্জা পাচ্ছিস? পিকনিক স্পটের সামনেই কিন্তু এরকম জলে ঘেরা পরিবেশ। স্পটটা আমাদের সুন্দর ছিল, কচিকাচাদের নিয়ে দারুণ লাগছিল। এটা হচ্ছে আমাদের পিকনিক স্পট। এই হচ্ছে আমাদের পিকনিকের সব সুন্দরীরা, সব আমি গোলাপু, আমি টুনি, আমি এলোকেশি, আমি চাশমিস, আমি মডেল, আমি সবুজ কলি। এটা হচ্ছে যার ফিস্ট, সে আর তার স্টুডেন্টরা। আসলে এটা আমার দাদার স্টুডেন্টদের নিয়েই ফিস্ট, কিন্তু স্টুডেন্টরা ছোট, তাদের সাথে আমরাও বাড়ির ফ্যামিলিরাও চলে যাই, কারণ জল আছে, কোথায় কে পড়ে টরে যাবে। তো এ প্রতি বছরই হয় এবং আমরা সবাই এই ফিস্টটা, এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি। কারণ এই ভেরিতে আমাদের বাড়ির খুব কাছে হয়েও আমাদের যাওয়া হয়ে ওঠে না। অ্যানুয়াল পরীক্ষা হয়ে গেলে এই সময়গুলো খুব সুন্দর ছিল, তাই না? এই সময়গুলো হচ্ছে এরা জীবনের সব থেকে সুন্দর মুহূর্তগুলো কাটাচ্ছে। এদের এরকম অ্যানুয়াল পরীক্ষা হয়ে গেছে এবং পিকনিকের এরকম একটা আলাদাই মজা, কারণ এদের এখন স্কুল নেই, রেজাল্ট বেরিয়ে গেছে, দিয়ে ওরা এখন খেলছে। এই সময়গুলো এরা হচ্ছে এদের জীবনের সব থেকে ভালো মুহূর্তগুলো কাটাচ্ছে, তাই না? আমরা এখন চাইলেও হয়তো পারবো না। আমাদের বন্ধু বান্ধব কে কোথায় আছে কোনো ঠিক ঠিকানাই থাকে না। এই তোরা কি করছিস এখানে? এটা হচ্ছে আমাদের বানানো মকটেল। আসলে সমস্ত ফ্রুট জুস, লিমকা, থামস আপ, স্প্রাইট সমস্ত কিছু মিশিয়ে আর সমস্ত ফলগুলো দিয়ে এটা বানানো হয় এবং এটা খুব ভীষণ সুন্দর লাগে। এটাও আমাদের পিকনিকের একটা আকর্ষণ বলা যেতে পারে। তো এবার আমরা হচ্ছে সবাই হাঁটতে বেরিয়েছি। প্রতিবারই আমাদের এখানে মুড়ি টুড়ি খেয়ে নিয়ে দিয়ে আমরা হচ্ছে পিকনিক স্পটটা ঘুরতে বেরোই এই বাচ্চাগুলোকে নিয়ে। এদেরও আসা হয় না খুব একটা, তাই এই ভেরিতে আমাদের এই পিকনিকের দিনগুলোতেই আসা হয় এবং আমরা সব কিছু ঘুরে দেখি। তো আমরা ঘুরতে ঘুরতে তোমাদেরকেও দেখিয়ে দিই যে জায়গাটা কীরকম, কতটা সুন্দর। এবং তোমরা এলে অবশ্যই এখানে যদি আসো কমেন্টে জানিও কাদের কাদের এই জায়গাটা ভালো লাগলো। তো দেখো জায়গাটা, যেহেতু আজ 25শে ডিসেম্বর, তোমরা দেখতে পেলে যে এখানে পুলিশও গার্ড দেওয়া হয়েছে, কারণ যেহেতু প্রচুর মানুষ ফিস্ট করতে আসে। যদিও আজকে সানডে নয়, 25শে ডিসেম্বরটা সানডে পড়েনি বলে কম আছে, একটু ঘুরতে বেরিয়েছি। যারা কাছাকাছি পিকনিক স্পট খোঁজে তাদের জন্য পারফেক্ট জায়গা হচ্ছে এটা। মানে খুব দূরেও যেতে হবে না, কলকাতা থেকে মাত্র 1-1.5 ঘন্টা দূর আমাদের এই জায়গাটা। তো কলকাতা হাওড়ার মধ্যে এত কাছে একটা পিকনিক স্পট, যেখানে আবার সব থেকে বড় কথা 1 টাকাও দিতে হয় না, কোনো রকম কোনো টাকা ছাড়াই এই পিকনিক স্পট, মানে পিকনিক স্পট না যদি এটা একটা ভেরি, এখানে অনেক মানুষের ভেরি একত্রিত হয়েছে, তার জন্যই
এখানে যে যেমন পারে সে পিকনিক করে। তোমার বেশি একটা ছবি তুলে দাও না। এখন আমরা হাঁটতে হাঁটতে এই ভেরির দৃশ্য দেখতে বেরিয়েছি। এই যে নেচার, আমাদের পিকনিক স্পটে রান্না হচ্ছে আর আমরা এখানে ঘুরতে বেরিয়েছি, হাতে ব্লুটুথ হাতে। তো রাস্তা যাচ্ছে এরকম সরু, সেই পুরো রাস্তা মানে দুধার জুড়েই শুধু ভেরি, মানে অনেক রাস্তা, এতটা জায়গা জুড়ে দুধার জুড়ে শুধু ভেরিই রয়েছে। এবং এই রাস্তা ধরে সোজা চলে গেলে ওই ওখানে আবার ফিস্ট হচ্ছে ওদিকে। এই রাস্তা ধরে সোজা গেলে এইদিকে আবার একটা সঞ্জীব চ্যাটার্জির বাংলো বাড়ি আছে, ওখানেও একটা পিকনিক স্পট, ওখানেও পিকনিকের জন্য অনেকে আসে। ওখানে ভাড়া লাগে, দিয়ে হয়তো কথাবার্তা বলে ফোন নাম্বারও দেওয়া থাকে, যে পিকনিক স্পট ওটা। মানে দুদিক ধরে পুরো ভেরি একদম। আর এটা হচ্ছে একদম হাওড়া হুগলির পারফেক্ট বর্ডার। এই যে এত অটো এসেছে, এটা হচ্ছে সব ফিস্ট করতে এসেছে এখানে। এইখানে একটা দল ফিস্ট করছে। শীতকালের কাশফুল এত সুন্দর লাগছে, শীতকালেও কাশফুল ফুটে আছে এখনো। এটা হয়তো শুধুমাত্র এই ভেরিতেই পাওয়া যাবে। এটা হচ্ছে শীতকালের কাশফুল। এই হচ্ছে সুন্দর ভেরি, মানে ওইখানে আবার একদল ফিস্ট করছে। পুরো আফ্রিকার জঙ্গল লাগছে, যেন মনে হয় পুরো বাঘ বেরিয়ে আসবে। এটা হচ্ছে আমাদের টিম, আমরা হেঁটে ফিরছি এখন। মেয়েরা ফিস্ট করতে এসেছে এখানে। এখানে আরো অনেকে ফিস্ট করছে, এই অটো টোটো নিয়ে এসেছে। আমরা এবার আমাদের পিকনিক স্পটে এসে খেতে বসে পড়েছি। আমাদের পিকনিকের মেনু ছিল ফ্রাইড রাইস, মাংস কষা, ফুলকপির তরকারি, চাটনি, পাঁপড়, মিষ্টি, চকলেট আর মকটেল তো দেখানো হয়ে গেছে। তো আমরা এখানে বসে খাচ্ছি। তো ভীষণ ভালোভাবেই দিনটা কাটলো বাচ্চাদের নিয়ে। আর এখানে বক্স করা হয়নি আমাদের, কিন্তু তো যারা এখানে পিকনিক করতে আসে তারা বক্স করে, তারা নিজেদের জেনারেটর নিয়ে চলে আসে, এসেই নিয়ে চলে আসে। আর এটা জায়গাটা হচ্ছে যে যদি কেউ হাওড়া থেকে আসে, হাওড়া থেকে একদম 63 বাস ধরে ডোমজুড়ে নেবে, ডোমজুর থেকে টোটো ধরলেই একদম ভেরি। আর যদি কেউ ডানকুনির সাইড দিয়ে আসে সেখান থেকেও আসা যায়, টোটো অটো অনেক কিছুই চলে। মানে মেন ডোমজুর থেকে টোটো ধরলেই ভেরিতে চলে আসা যাবে আরামসে। ফিশ শেষ, এবার চলে যাওয়ার পালা। ফেরার পথে আমরা ফিস্ট হয়ে গেছে, এবার আমাদের চলে যাওয়ার পালা। এবার আমরা চললাম, টাটা, আসছে বছর আবার হবে। তোমাদের রিভিউ দিয়ে যাও, ফিস্ট করে কেমন লাগলো? খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। ভেরি কেমন লাগলো তোমাদের? ফেরার পথেও পরিবেশটা খুব সুন্দর হয়েছিল, যেহেতু সেদিনকে ক্লাউডি হয়েছিল, কোনো মানে রোদ বেরোয়নি। তো ফেরার পথেও একটু বিকেল হয়ে গিয়েছিল, তো এত সুন্দর লাগছিল।